বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বাংলাদেশের 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আমাদের 5ই আগস্ট আমাদের আল্লাহর কাছে শুকরিয়া করার দিন। এই 5ই আগস্টে অনেক গুরুত্ব আছে, অনেক রক্ত দেওয়া হয়েছে এই স্বাধীনতার জন্য। 15ই আগস্টে স্বাধীনতা আমাদের পেয়েছিলাম, কিন্তু রক্ত দিতে হয় নাই। সেনাবাহিনীর সহযোগিতায় জনগণ এবং সেনাবাহিনী মিলে দেশটা রক্ষা করেছিলেন। সেই 15ই আগস্টের আমাদের ছাত্র ভাইদের আপামর জনগণের কোনো রক্তক্ষয় হয় নাই। স্বাধীনতা রাখা অনেক কষ্ট, স্বাধীনতা পাওয়া সহজ। আল্লাহ বলছে, কুল ইল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তো আসলে আমরা মুসলমান, আমরা কোরআনকে ভালোবাসি, আল্লাহর বিধানকে ভালোবাসি, ওলামা একরামকে ভালোবাসি। এই দেশ অনেক বুজুর্গানের পদার্পণ হয়েছে। বাংলাদেশে যত মাদ্রাসা মসজিদ আছে, পৃথিবীর কোথাও এত মাদ্রাসা মসজিদ নাই। বাংলাদেশের মানুষকে আল্লাহ পাক ভালোবাসেন বিধায় এত নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দেন, শান্তি দেন। এই 16টা বছর যেভাবে বাংলাদেশের মানুষ বিচারহীনভাবে নির্যাতন সয়েছে, এই মুসলমান হয়ে মুসলমানের উপরে এইভাবে নির্যাতন করে, রাজনৈতিক হিংসাপরায়ণ হয়ে আয়নাঘর বানিয়ে যেভাবে মানুষকে অত্যাচার করা হয়েছে, আমরা যা এখন শুনতেছি, যা এখন আমরা মেসেজ পাচ্ছি, একদিনে এটা ঠিক হওয়া সম্ভব নয়। আপনাদেরকে ধৈর্য সহকারে ছাত্র ভাইরা চোখ কান খোলা রেখে ধৈর্যের সঙ্গে আপনাদেরকে কাজ করতে হবে। এই বিজয় আপনাদের, এই বিজয় জনগণের, এই বিজয় ছাত্র এবং ছাত্রদের পরিবারবর্গ, যে পরিবারবর্গ ছাত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলনে শরীক হয়েছেন, রক্ত দিয়েছেন। স্কুলের বাচ্চারাও পর্যন্ত এই আন্দোলনের মধ্যে শরীক হয়েছে। আমাদের এই রক্ত মাখা স্বাধীনতাকে যাতে কেউ বিলীন না করতে পারে, সেজন্য আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ব্যতীত আমরা কিন্তু বিপদ থেকে উদ্ধার পাব না। আপনারা সবাই জানেন, ৭১-এর পর থেকে স্বাধীনতা যেদিন আমরা পেয়েছিলাম, এই পাক বাহিনীর হাত থেকে আমরা যখন মুক্তি হয়েছিলাম, আসলে তো আমরা মনে করেছিলাম যে স্বাধীন পেয়েছি, কিন্তু এইটা একটা অঙ্গরাজ্য হিসাবে ইন্ডিয়া বানিয়ে রেখেছিল এবং তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে এমনভাবে বেষ্টন করে রেখেছিল আমাদের আর্মিদেরকে, যে তারা জীবনের ভয়ে, পরিবারের জীবনের ভয়ে তারা মুখ খুলে নেয়। দেশপ্রেম তাদের ভিতরেও ছিল। যেসব চৌকস বিডিআর হত্যা মামলা, চৌকস সেনাদেরকে, অফিসারদেরকে শহীদ করা হয়েছে, তারা যদি বেঁচে থাকতো, হাসিনাই 16 বছর নির্যাতন করতে পারতো না। এটা চিরন্তন সত্য, এটা আপনাদেরকে বুঝতে হবে। আমাদের দেশের মানুষ দুমুখা, সুযোগ সন্ধানী। যখন যে সরকার আসে, যে ক্ষমতায় আসে, তার সুরে সুর মিলায়। আসলে হক কোনটা, বাতিল কোনটা, কোনটা অন্যায়, কোনটা ন্যায়, এই বিবেক দ্বারা তারা কোনদিন চিন্তা করে না। স্বার্থপর, সবচেয়ে বেশি স্বার্থপর মানুষ আমাদের বাংলাদেশের মানুষ। সাহস আছে, শক্তি আছে, সমর্থন আছে, শুধু এই ছাত্র ভাইরা যেভাবে একজনকে মারতেছে, আরেকজন সরতেছে না। আপনারা দেখছেন ভিডিওতে। আমাদের গর্বের বিষয়, সারা দুনিয়া বাংলাদেশকে নিয়ে গর্ব করতেছে।
আমরা অত্যন্ত খুশি, কিন্তু এই খুশিটা ধরে রাখার জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে আপনাদেরকে চাইতে হবে, আল্লাহর কাছে আপনাদেরকে সাহায্য চাইতে হবে। আজকে ছাত্র ভাইদের দিকে সম্মান সারা বিশ্বের, যেভাবে মিডিয়া, যেভাবে সরকার প্রধানরা আপনাদের প্রশংসা করতেছে, এই প্রশংসা বজায় থাকে, ষড়যন্ত্রকারীরা বসে নাই। তারা দেখেন আজকে 15 আগস্টে ধানমন্ডিতে 32 নম্বরে নিজেদের মানুষদেরকে দিয়ে নিজেরাই মোবাইল চুরি করাইছে, টাকা চুরি করাইছে, দোষ চাপাইতে চাইছে ছাত্রদের উপর। পুরো প্ল্যানিং। এখনো রয়ের অনেক এজেন্ট এখানে রয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকে শতকরা 80 জন হিন্দু, বুঝতে পারেন? প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ইউনিয়নে আপনি হিন্দুর সংখ্যাই বেশি। কেন? এই দেশে হিন্দুর সংখ্যা কত? সব ইন্ডিয়া থেকে সাপ্লাই করা। আপনারা সতর্ক থাকবেন। দেশপ্রেম ইমানের একটা অঙ্গ। দেশকে ভালোবাসেন, ন্যায় কথা বলার বাকস্বাধীনতা ছিল না 16 বছর। কিভাবে করেছে তা তো আপনারা দেখেছেনই। আমার আব্বা মিলিটারিতে ছিল, আর্মিতে ছিল, আমি আর্মিরই সন্তান। তো আমরা অত্যন্ত দুঃখিত ছিলাম 16 বছর। বাকস্বাধীনতা ছিল না, কথা বললেও খুব কঠিন ব্যাপার ছিল। এদের সঙ্গে এই কাদিয়ানি সম্প্রদায় জড়িত, এই হাসিনা সরকারের সঙ্গে, এবং তাদের উপাসনালয়ের ভিতরে তারা কিন্তু ষড়যন্ত্র করে, এখনো করে। আপনারা সাবধান থাকবেন, চৌকস থাকবেন। তাদের উপাসনার মধ্যে কারা কারা ঢুকে, রয়ের কে ঢুকে, আপনারা সাবধানতার সঙ্গে এটা করবেন। তারা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। তারা ধর্মচোরা, তারা এই দেশের শান্তি কখনো চায় না। তো আসলে শয়তান তো ভালো মানুষের রূপ নিয়েই মানুষকে ধোঁকা দেয়। তো এই দেশের মধ্যেও কিছু এরকম শয়তান পাবেন যারা ভালো মানুষের রূপে মানুষকে ধোঁকা দিবে। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আমি বলেছিলাম যে এই দেশের মধ্যে এখন প্রয়োজন ভালো মানুষের। আস্তে আস্তে আপনারা এদেরকে, এই খারাপ মানুষগুলিকে প্রশাসন থেকে বের করবেন। একসঙ্গে কখনো পারবেন না, দেশ অচল হয়ে যাবে। তো আপনারা টার্গেটে রাখেন, লিস্টে রাখেন, নিগরানিতে রাখেন, রেখে তাদেরকে আস্তে 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 আপনারা তাদেরকে সরাবেন। একসঙ্গে কখনো সম্ভব নয় একটা দেশের রাষ্ট্রকে এইভাবে গড়া। আল্লাহর খাস রহমত না থাকলে ছাত্ররা এইভাবে এই সিচুয়েশনে, এত সুন্দর সিচুয়েশনে নিয়ে আসবে, সারা পৃথিবীর মধ্যে প্রশংসিত হচ্ছে, এটা কম বড় কথা না। আমি আজকে ভিডিওটা বেশি বড় করব না। আমি পরবর্তীতে ইনশাআল্লাহ আসব এবং আপনাদের করণীয় বিষয়ে আমার যে ইমানি দায়িত্ব আমি পালন করব। আমি দেখতেছি এই দেশের দুশ্মনরা বসে নাই, তারা এখনো মনে করতেছে আবার তারা ফিরে আসবে, আগে যেভাবে তারা ফিরে এসেছিল সেভাবে আসবে। তো আমি মনে করি এইটা এইবার সম্ভব না ইনশাআল্লাহ। ছাত্ররা যেভাবে সৎভাবে, নিষ্ঠার সঙ্গে, সবার সঙ্গে ঐক্যবদ্ধভাবে, ফাটল না ধরিয়ে যেভাবে কাজ করেছে, এটা না থাকলে কখনোই স্বাধীনতা অর্জন করা সম্ভব হতো না। বড় বড় দলও তো পারে নাই 16 বছরে। অনেক অনেক শক্তি দেখাইছে, অনেক কিছু দেখাইছে। তারা এই ফ্যাসিস্ট সরকার তাদেরকে গুলির মুখে, মামলার মুখে জর্জরিত করে তাদেরকে কোণঠাসা করে রেখেছিল। আজকে আল্লাহর খাস রহমতে আপনারা স্বাধীনতা পেয়েছেন, আমরা স্বাধীনতা পেয়েছি, সবাই খুশি। সারা বিশ্ব আপনাদের প্রশংসা করতেছে। এই প্রশংসাতে যাতে কেউ লেপন না করতে পারে, কেউ এইটাকে নষ্ট না করতে পারে, আপনাদের ভিতরেই দেখবেন কিছু লোক থাকবে, আপনাদের একদম শুভাকাঙ্ক্ষী থাকবে, কিন্তু দেখবেন দেশ ধ্বংস করার জন্য তারা ষড়যন্ত্র করবে, আপনাদেরকে মিসগাইড করবে। আপনারা যে কয়জন সমন্বয়কারী আছেন, আপনাদের কাছে আমার একটা হাত জোর করে অনুরোধ যে আপনারা কখনো কোনো বিষয়ে একজন আরেকজনের উপরে সন্দেহ করবেন না, পুনর্মালিন্যতা করবেন না। আপনারাই কিন্তু এখন এই জাতির একটা বড় দায়িত্ব পালন করতেছেন। এর জন্য আল্লাহর কাছে সমস্ত ওলামা একরামও দোয়া করতেছে, সাধারণ জনগণ আপনাদের জন্য দোয়া করতেছে। যে শান্তি এখন পাচ্ছে, আপনারা কি দোয়া পাচ্ছেন না? ইনশাআল্লাহ এই দোয়া পাবেন। আমি আমাদের সেনাবাহিনীকেও বলছি, আমাদের সেনাবাহিনী ধর্মবীর এবং দেশপ্রেমিক কিছু আছে, সেটা তো থাকবেই, সব দেশেই আছে, সব কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। তবে আমাদের সৌভাগ্য ওয়াকারুজ্জামান সাহেব যেভাবে
এই দেশটাকে যেভাবে গুছিয়ে নিয়েছে, সবাই তাকে দোয়া করতেছে। আমি মনে করি আগে যাই তিনি ছিলেন বা করছেন, আমি বলি যে তার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাকে ইমানি শক্তি দান করেন এবং দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সঙ্গে কোঅপারেট করে দেশকে আগে বাড়ান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।